খবর শুনছেন বর্তমান সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 36টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। প্রতি মাসে টাকা পাঠাবে বিজেপি, খুন হওয়া দীপু দাসের পরিবার নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর। শান্তনুর মন্তব্যে গৃহযুদ্ধ ঠাকুরবাড়িতে প্রতিবাদ করতে গিয়ে কিলচর ঘুষি খেলেন মমতা বালার অনুগামী। বাংলাদেশি ট্রাক আটকালো হিন্দুত্ববাদী সংগঠন, উত্তেজনা উত্তর থেকে দক্ষিণবঙ্গের ভারত বাংলাদেশ সীমান্তেও। বাংলাদেশ নিয়ে এবার হাওড়া ব্রিজ অবরোধের চেষ্টা বিজেপির, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, সেতুর দুদিকেই তৈরি হয়েছে যানজট। বাংলাদেশে কুনজর দিলে মিসাইল তৈরি, ভাইয়ের পাশে দাঁড়িয়ে ভারতকে হুঁশিয়ারি পাক নেতার। প্রাণ বাঁচাতে বাংলাদেশ ছেড়ে পালিয়ে আসছেন হাজার হাজার হিন্দু, সতর্ক পুলিশ। নিশাকে তুলে নেওয়ার 24 ঘন্টার মধ্যেই বালিগঞ্জ কেন্দ্রে নতুন প্রার্থী দিলেন হুমায়ুন, সংখ্যালঘুতেই ভরসা। দরকারে বাংলাদেশকে ভারতে নিয়ে নেওয়া হোক, বর্ডারে দাঁড়িয়ে 7 সিস্টার্স ইস্যুতে সার্জিক্যাল স্ট্রাইকের হুঙ্কার অসীম সরকারের। পিতা পুত্র খুনে ফাঁসির সাজা না হওয়ায় অখুশি পরিবার, যাচ্ছে উচ্চ আদালতে, সব রকমের সাহায্যের প্রতিশ্রুতি শুভেন্দুর। রাজনীতিতে বড় মোড়, তৃণমূল ছেড়ে হুমায়ুন কবিরের দলে এই টলি অভিনেতা। হাদিকে খুনের অন্যতম উদ্দেশ্য ভোট বানচাল করা, ইউনূস সরকারের একাংশ জড়িত বলে অভিযোগ নিহতের দাদার। বাংলাদেশে ফের নতুন করে অশান্তি, প্রাণ গেল 5 জনের, জখম হলেন অনেকে। বাপের বেটা হলে ক্যানিং পূর্বে জিতে দেখাক, হুমায়ুনের নতুন দল ঘোষণার পর পাল্টা চ্যালেঞ্জ শওকতের। মমতা আর ইউনূসের মধ্যে কোনো পার্থক্য নেই, তিলোত্তমায় হিন্দুত্ববাদী মিছিলের লাঠিচার্জ নিয়ে বিস্ফোরক শুভেন্দু। কথা বলতে চাই, বারবার মেসেজ জেলাশাসক প্রীতিকে, উত্তর না মেলায় যা করলেন সাংসদ খগেন মুর্মু। অগ্নিগর্ভ অসম, 2 গোষ্ঠীর সংঘর্ষে মৃত 2, একাধিক পুলিশকর্মী জখম, বন্ধ ইন্টারনেট পরিষেবা। বিচারের বাণী নীরবে কাঁদে, জেলে ঢোকার আগে বলল হাঁসখালি গণধর্ষণ কাণ্ডে সাজাপ্রাপ্ত টিএমসি নেতা। হুমায়ুনের দলের প্রার্থী হতেই কাজ গেল তৃণমূল কর্মী মহিলা সিভিক ভলেন্টিয়ারের। সব বন্ধ করে দেওয়া উচিত, দীপু হত্যা নিয়ে বাংলাদেশকে গুঁতো দেওয়ার ডাক শুভেন্দুর, তৃণমূল বলছে মোদি কেন চুপ। চাকরি না ছাড়লে আগুন দিয়ে জ্বালিয়ে দেব, অফিসে ঢুকে মহিলা সাংবাদিককে হুমকি ইসলামী জঙ্গিদের। হুমায়ুন কবিরকে শহীদ বানাতে চায় না তৃণমূল, নতুন দল গড়া সত্ত্বেও বিধায়ক পদ খারিজের আবেদন করা হবে না। সম্মানহানির অভিযোগ, মামলার হুঁশিয়ারি দিলেন নিশা, নতুন দল ঘোষণার পরই বিপাকে হুমায়ুন। অন্তত 3 থেকে 4 সন্তান নিন, মুসলিমদের সঙ্গে পাল্লা দিতে হিন্দুদের আহ্বান বিজেপি নেত্রীর। বাংলাদেশে হিন্দু নিধনে মালদহ ও বনগাঁ সীমান্তে বিক্ষোভ, পুরল কুশপুতুল। ভারতে অন্তর্ভুক্ত করা হোক বাংলাদেশকে, 7 সিস্টার্স দখলের হুমকির জবাব বিজেপি এমএলএর। দিনহাটায় শুট আউট, জখম তৃণমূল নেতা, গুলি চলার প্রমাণ মেলেনি দাবি পুলিশের। 2026-এর মেগা লড়াই, 5ই জানুয়ারি দিল্লিতে জরুরি বৈঠক কমিশনের, হাই ভোল্টেজ ভোটের কাউন্টডাউন শুরু। বাংলাকে বাংলাদেশ হতে দেব না, নদিয়ার সভা থেকে হুঙ্কার মিঠুন চক্রবর্তীর। পুলিশ দিয়ে সত্য চাপা দেওয়া যাবে না, বেগবাগানে বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জের ঘটনায় রণংদেহী শুভেন্দু। ধর্মীয় অবমাননার বিরুদ্ধে অভিযোগে দীপু হত্যা বিচার হবেই, অডিও বার্তায় সোচ্চার হাসিনা। চুলের মুঠি ধরে টেনে নিয়ে গেল পঞ্চায়েত অফিসেই মহিলা প্রধানকে মারধরের অভিযোগ। ছাত্রী গণধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত 2, 20 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ শিলিগুড়ি আদালতের। ময়মনসিংহে হিন্দু যুবককে নৃশংস খুনের সমর্থনে সমাজ মাধ্যমে পোস্ট, অসমে গ্রেপ্তার যুবক। মুর্শিদাবাদে ভয়াবহ দুর্ঘটনা, বাস ট্রাকের সংঘর্ষ, ভয়ঙ্কর সংঘর্ষ, রক্তে ভাসল চারিদিক, কান্না আর্তনাদ। জঙ্গলে তুলে নিয়ে গিয়ে ছাত্রীকে গণধর্ষণ, 2 কলেজ পড়ুয়াকে 20 বছরের কারাদণ্ড আদালতের। বড়দিনে বাড়তি সতর্ক কলকাতা পুলিশ, রাস্তায় থাকবেন 1500 পুলিশকর্মী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ, বর্তমান সংবাদ চ্যানেলের খবর প্রত্যেকদিন শোনার জন্য চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন।
বাংলাদেশে হিন্দু যুবক দীপু চন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ড নিয়ে এবার বড় তথ্য দিল বাংলাদেশের স্পেশাল ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব। তদন্তে নেমে তারা জানিয়েছে, নিহতের বিরুদ্ধে উস্কানিমূলক কোনো মন্তব্য করার প্রমাণ এখনও পর্যন্ত পাওয়া যায়নি। এদিকে সীমান্ত পেরিয়ে এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। র্যাবের তদন্তে চাঞ্চল্যকর মোড়। ময়মনসিংহের ভালুকায় দীপচন্দ্র দাসকে পিটিয়ে হত্যা এবং দেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় বাংলাদেশের রাজনীতির সরগরম। প্রাথমিক অভিযোগে দীপুর বিরুদ্ধে কিছু মন্তব্য করার দাবি উঠলেও র্যাবের রিপোর্ট সেই দাবি খারিজ করে দিয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের দপ্তর থেকে জানানো হয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের তালিকা র্যাবের জালে 7 জন: লিমন সরকার, তারেক হোসেন, মানিক মিয়া, এরশাদ আলী, নিজুম উদ্দিন, আলমগীর হোসেন এবং মিরাজ হোসেন আকন। পুলিশের জালে 3 জন: আজমল হাসান সগীর, শাহিন মিয়া এবং নাজমুল। শুভেন্দু অধিকারীর বড় ঘোষণা, পাশে আছি আমরা। মঙ্গলবার কলকাতায় এক সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করেন। তিনি ঘোষণা করেছেন, মাসিক ভাতা রাজ্য বিজেপির পক্ষ থেকে দীপু দাসের স্ত্রী ও বাবা মাকে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ আর্থিক সাহায্য পাঠানো হবে। ভিডিও কনফারেন্স। বুধবার সরাসরি দীপুর পরিবারের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে কথা বলবেন শুভেন্দু। সতর্কবার্তা, আর্থিক সাহায্যের নামে জালিয়াতি রুখতে শুধুমাত্র পরিবারের দেওয়া আসল পেটিএম নম্বর ব্যবহারের আর্জি জানিয়েছেন তিনি। আমি সারা বিশ্বের হিন্দুদের কাছে আবেদন জানাচ্ছি এই অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য। আমরা সবসময় তাদের পাশে থাকব। শুভেন্দু অধিকারী। উত্তপ্ত ঠাকুরবাড়ি। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের একটি মন্তব্য আর তার প্রতিবাদে মমতা বালা ঠাকুরের অনুগামীদের প্রতিবাদ মিছিল। দুপক্ষের মধ্যে অনুগামীদের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি। ঠাকুরবাড়িতে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। শান্তনুর বক্তব্য, মন্তব্যের ভুল ব্যাখ্যা করেছেন মমতা বালা ঠাকুর। কেন শান্তনু এই ধরনের মন্তব্য করেছেন তা নিয়ে মমতা বালা ঠাকুরের অনুগামীরা তার কাছে জবাব চাইতে যান। তা নিয়েই উত্তেজনা ছড়ায়। অভিযোগ, মমতা বালা ঠাকুরের এক অনুগামীকে মাটিতে ফেলে কিল, চর, লাথি, ঘুষি মারা হয়। তিনি শরীরের একাধিক জায়গায় চোট লেগেছে। শান্তনু ঠাকুর সোমবার মন্তব্য করেছিলেন, 50 লক্ষকে আটকাতে যদি 1 লক্ষ মতুয়া ভোট দিতে না পারে মেনে নিতে হবে। এই মন্তব্যের পরেই তীব্র বিতর্ক ছড়ায় মতুয়া সমাজের মধ্যে। এক বিক্ষোভকারী বলেন, আমরা আসলে শান্তনু ঠাকুরের কাছে এর জবাবটা চাইতে গিয়েছিলাম, কিন্তু পাল্টা শান্তনুরই হারমাত বাহিনী আমাদের ব্যাপক মারধর করে। যে শান্তনু আমাদের মতুয়াদের গায়ে হাত দিয়েছে তার মাসুল গুনতে হবে। তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুরের বক্তব্য, শান্তনু এটাই তো চিরকাল করে এসেছে, মতুয়ারা তার কাছে জবাব চাইতে গিয়েছিল। দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারের সামনে বিক্ষোভ, দফায় দফায় বিক্ষোভ চলছে। কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের বাইরেও একই ছবি। এবার সেই দেশ গিয়ে পড়ল ভারত বাংলাদেশ সীমান্তে। ময়মনসিংহের যুবক খুনের ঘটনার আজ পড়ল এ রাজ্যের ভারত বাংলাদেশ সীমান্তে। আমদানি রপ্তানির ট্রাক আটকে বিক্ষোভ দেখান হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা। ট্রাকের পথ আটকে স্লোগানও দেন তারা। শিলিগুড়ির ফুলবাড়ি হোক বা উত্তর 24 পরগনার ঘোজাডাঙ্গা বা পেট্রাপোল, রাজ্যের প্রায় সব সীমান্তেই কম বেশি একই ছবি ধরা পড়ল বুধবার সকাল থেকে। বাংলাদেশের যুবক দীপু দাস খুনের প্রতিবাদে পশ্চিমবঙ্গ সহ রাজ্যের ভারতের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ কর্মসূচি চলছে। মূলত হিন্দুত্ববাদী সংগঠনগুলি বিক্ষোভের সামনের সারিতে রয়েছে। দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারের সামনে বিক্ষোভ, দফায় দফায় বিক্ষোভ চলছে। কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের বাইরেও একই ছবি ধরা পড়ে। এবার সেই দেশ গিয়ে পড়ল ভারত বাংলাদেশ সীমান্তেও। বুধবার সকাল থেকে উত্তর 24 পরগনার ঘোজাডাঙ্গা সীমান্তে জড়ো হন সনাতনী জাতীয়তাবাদী মঞ্চের সদস্যরা। বাংলাদেশি ট্রাক সীমান্ত পার হওয়ার আগেই আটকে দেওয়া হয়। বিক্ষোভকারীদের দাবি, ভারত থেকে কোনো দ্রব্য বাংলাদেশে পাঠানো যাবে না। বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতিত, সেই কারণে মোহাম্মদ ইউনূস প্রশাসনের সঙ্গে সব রকম সম্পর্ক ছিন্ন করার ডাক দিয়েছেন বিক্ষোভকারীরা। ঘোজাডাঙ্গা সীমান্তে বিক্ষোভকারী রাজেন্দ্র সাহা বলেন, বাংলাদেশের সঙ্গে ভারত আর কোনো সম্পর্ক রাখবে না। বাংলাদেশে কিভাবে দীপু দাসকে খুন করা হয়েছে তা গোটা বিশ্ব দেখেছে। তারপরেও সেখানকার নেতারা ভারত বিদ্বেষী মন্তব্য করছেন। আমরা তাই বাংলাদেশে রপ্তানি আটকাচ্ছি। বিক্ষোভের কারণে ঘোজাডাঙ্গা সীমান্তে ওল্ড সাতক্ষীরা রোডে বহু পণ্য বোঝাই ট্রাক আটকে পড়ে। শুধু ঘোজাডাঙ্গায় নয়, উত্তর 24 পরগনার পেট্রাপোল সীমান্তেও বাংলাদেশের ট্রাক আটকে বিক্ষোভ চলছে। উত্তরবঙ্গের মালদহে ঘুজিয়া সীমান্তে ট্রাক চালকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান বিক্ষোভকারীরা। ফুলবাড়ির ভার বাংলাদেশ সীমান্তে গাড়ি আটকে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকেরা। এছাড়াও সীমান্তের অভিবাসন কেন্দ্রের বাইরেও বিক্ষোভ দেখাচ্ছেন বিক্ষোভকারীরা। অন্যদিকে বুধবার বিজেপির পূর্ব ঘোষিত হাওড়া ব্রিজ অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করেও উত্তেজনা ছড়ায়। তবে হাওড়া ব্রিজে ওঠার আগেই বিজেপির মিছিল আটকে দেয় পুলিশ। বাধা পেয়ে পুলিশের সঙ্গে তর্কাতর্কিতে জড়ান বিক্ষোভকারীরা। রাস্তার উপর বসে পড়েন তারা। পুলিশের ব্যারিকেড টপকে মিছিল এগোনোর চেষ্টা করতেই রণক্ষেত্রের চেহারা নেয়। মঙ্গলবার কলকাতা এবং দিল্লিতেও দীপু দাসের প্রতিবাদে বিক্ষোভ দেখায় হিন্দুত্ববাদী সংগঠনগুলি।
সম্প্রতি ময়মনসিংহে দীপু দাসকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। সেই ঘটনার প্রতিবাদ শুরু হয় পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন প্রান্তে। মঙ্গলবারের পর বুধবারও প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় কলকাতায়। বাংলাদেশের যুবক খুনের প্রতিবাদে বুধবারও উত্তপ্ত হয়ে ওঠে কলকাতা। বুধবার বিজেপির পূর্ব ঘোষিত হাওড়া ব্রিজ অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড। কিন্তু হাওড়া ব্রিজে ওঠার আগেই বিজেপির মিছিল আটকে দেয় পুলিশ। বাধা পেয়ে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান বিক্ষোভকারীরা। রাস্তার উপর বসে পড়েন তারা। পুলিশের ব্যারিকেড টপকে মিছিল এগোনোর চেষ্টা করতেই রণক্ষেত্রের চেহারা নেয়। শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। তার জেরে হাওড়া ব্রিজ এবং তার আশপাশে যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার সকালে বিজেপি নেতাকর্মীরা হাওড়া ব্রিজের দিকে মিছিল করে এগোয়, তবে ব্রিজে ওঠার আগেই তাদের আটকে দেওয়া হয়। পরিস্থিতি উত্তপ্ত হতে পারে সেই আশঙ্কা করে পুলিশ ওই এলাকা থেকে আগে থেকেই ঘিরে রেখেছিল। মিছিল করে বিজেপি কর্মীরা ব্রিজে ওঠার চেষ্টা করলে তা আটকে দেয় পুলিশ। বাধা পেয়ে বিজেপি কর্মীরা রাস্তার উপরই বসে স্লোগান দিতে থাকেন। পুলিশ তাদের সরাতে গেলে শুরু হয় দুপক্ষের ধস্তাধস্তি। অভিযোগ, তখন পুলিশের ওপর চড়াও হন বিক্ষোভকারীরা। পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। দীপু দাসের হত্যার প্রতিবাদ ভবিষ্যতে আরও তীব্র হবে তার আভাস মঙ্গলবার দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, উপদূতাবাসে আমাদের ঢুকতে দিয়ে যদি কথা বলে তাহলে ভালো, কথা যদি না বলে তাহলে বাইরের রাস্তা আমাদের, আমরা যা করার করব, এখানে সুস্থভাবে কাজ করতে দেব না। শুধু বাংলাদেশের নেতারাই নন, মুখেন মারিতং জগতে পিছিয়ে নেই পাকিস্তানের নেতা মন্ত্রীরাও। শাহবাজ সরকারের মন্ত্রী এবং পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের নেতার হুঁশিয়ারি, বাংলাদেশের দিকে তাকালে ভারতকে মিসাইল ছুড়ে জবাব দেবে পাকিস্তান। বাংলাদেশ সামরিক জোট গঠনেরও প্রস্তাব দিয়েছেন পাক নেতা। মঙ্গলবার এক ভিডিও বার্তায় কামরান সাইদ উসমানী নামের ওই যুবনেতা বলেন, ভারত যদি বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত হানে, যদি কেউ বাংলাদেশের দিকে কুনজর দেয়, তাহলে মনে রাখতে হবে পাকিস্তানের জনগণ, পাকিস্তানের সশস্ত্র বাহিনী এবং আমাদের ক্ষেপণাস্ত্র খুব দূরে নয়। উসমানী আরও বলেন, বাংলাদেশ যদি দিল্লির অখণ্ড ভারত ভাবনার অংশ হয়ে থাকে, তবে পাকিস্তান চুপ করে বসে থাকবে না। এমনকি ভারতের সঙ্গে লড়তে বাংলাদেশ ও পাকিস্তানের সামরিক জোট সংগঠনের আহ্বান জানান উসমানী। তিনি বলেন, বাংলাদেশের পাকিস্তানের সঙ্গে সামরিক জোট গঠন করা উচিত, বাংলাদেশে পাকিস্তানের আর পাকিস্তানে বাংলাদেশের সেনাঘাঁটি স্থাপন করা উচিত। সঙ্গে যোগ করেন, মুসলিম তরুণরা ভারতের পরিকল্পনা সম্পর্কে সতর্ক। অভিযোগ করেন, এই ষড়যন্ত্র বিভিন্নভাবে হতে পারে, বাংলাদেশের জলসীমা দখল করেই হোক, রাষ্ট্রদ্রোহের আকারেই হোক, অথবা মুসলিমদের বিরুদ্ধে মুসলিমদের লড়িয়ে দেওয়াই হোক। বালিগঞ্জ কেন্দ্র থেকে তার নাম প্রত্যাহারের পর নিশা চট্টোপাধ্যায় জানিয়েছেন, হুমায়ুন কবিরের বিরুদ্ধে মানহানির মামলা করবেন। তিনি ওই বিধায়কের কারণে সমাজ মাধ্যমে ট্রোল হচ্ছেন। সময় নিয়েছিলেন দিন 7, তবে নিশা চট্টোপাধ্যায়কে সরিয়ে দেওয়ার 24 ঘন্টার মধ্যে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের জন্য নতুন প্রার্থী ঠিক করলেন জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। ঘোষণা মাফিক এবার সংখ্যালঘু মুখকেই প্রার্থী করেছেন তিনি। অন্যদিকে অপমানিত নিশা হুঁশিয়ারি দিয়েছেন, তিনি হুমায়ুনের বিরুদ্ধে মানহানির মামলা করবেন। বুধবার ভরতপুরের বিধায়ক হুমায়ুন জানিয়েছিলেন, তিনি বালিগঞ্জ কেন্দ্রের জন্য একটি নাম ভেবে ফেলেছেন। তার নাম আবুল হাসান। পেশায় পুলিশ আধিকারিক ছিলেন আবুল। তাকেই বালিগঞ্জ কেন্দ্রে জেইউপির প্রার্থী করবেন বলে ঠিক করে ফেলেছেন। আগামী বিধানসভা নির্বাচনের জন্য আরও কয়েকজন প্রার্থীর নাম চূড়ান্ত করে ফেলেছেন। ধীরে ধীরে সেগুলি প্রকাশ্যে আনবেন। হুমায়ুনের ঘনিষ্ঠদের সূত্রে খবর, বালিগঞ্জের জন্য যাকে প্রার্থী করবেন বলে ঠিক করেছেন তিনি বিধায়কের দূর সম্পর্কের মামা। বাম আমলে পুলিশের চাকরি করতেন, এখন অবসর জীবন কাটাচ্ছেন। বাংলাদেশে তুঙ্গে উঠেছে ভারত বিরোধিতা। ইতিমধ্যেই ভারতের উত্তর পূর্বের 7 রাজ্যকে ভারতের থেকে আলাদা করে দেওয়ার হুমকি দিয়ে শোরগোল ফেলে দিয়েছেন বাংলাদেশের এক এনসিপি নেতা। তা নিয়ে চাপানোতরের মধ্যে হিন্দু যুবক দীপু দাসের নৃশংস হত্যাকাণ্ডে আরও মুখ পুড়েছে বাংলাদেশের। এবার বাংলাতে উঠেছে হিন্দোল। একদিন আগেই বাংলাদেশের উগ্রপন্থীদের বিরুদ্ধে তোপের পর তোপ দাগতে দেখা গিয়েছিল বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। তীব্র কটাক্ষ বাণ শানিয়ে বাংলাদেশকে তুলনা করেছিলেন ছোট পিঁপড়ের সঙ্গে। শুভেন্দুর দাবি, অপারেশন সিঁদুরের সময়কার 2-1টা ড্রোন ছেড়ে দিলেই ওদের দাপাদাপি বন্ধ হয়ে যাবে। এবার বাংলাদেশের নেতাদের 7 সিস্টার্স নিয়ে করা মন্তব্যে কড়া প্রতিক্রিয়া দিতে দেখা গেল বিজেপি বিধায়ক অসীম সরকার। সুর চড়ালেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়াও। বুধবার সনাতনী ঐক্যমঞ্চের পক্ষ থেকে বাংলাদেশের দীপু দাসের হত্যার প্রতিবাদে জয়ন্তীপুর বাজার থেকে পেট্রাপোল সীমান্ত পর্যন্ত প্রতিবাদ মিছিলের উদ্যোগ নেওয়া হয়েছিল। সেখানেই হাজির ছিলেন অশোক-অসীমরা। সেখান থেকেই বাংলাদেশের উগ্রপন্থীদের বিরুদ্ধে সুর চড়িয়ে অশোক কীর্তনিয়া বলেন, ইউনুসকে শিক্ষা দেওয়ার জন্যই আমরা এই কর্মসূচি গ্রহণ করেছি। আমরা পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুরা বাংলাদেশের সনাতন হিন্দুদের পাশে আছি, সেই বার্তাই দিতে চাইছি। অন্যদিকে সুর চড়াতে দেখা যায় বিজেপি বিধায়ক অসীম সরকারকেও। তিনি আরও এক ধাপ এগিয়ে বলেন, যেভাবে পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে সেভাবে বাংলাদেশেও সার্জিক্যাল স্ট্রাইক করুক ভারত সরকার।
দরকারে বাংলাদেশকে ভারতের সঙ্গে নিয়ে সেখানকার উগ্রপন্থীদের পাকিস্তানে পাঠিয়ে দিক। অন্যদিকে সেভেন সিস্টার্স দখল প্রসঙ্গে কটাক্ষ করে তিনি বলেন, কুজোরও কিন্তু চিত হয়ে শোয়ার ইচ্ছে হয়, তাই কেন্দ্রীয় সরকারের এখনই উচিত আর বাড়াবাড়ি করতে না দেওয়া, এখনই সার্জিক্যাল স্ট্রাইক করা দরকার। এদিকে পেট্রাপোলে বিক্ষোভ কর্মসূচির জন্য পুলিশের পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল, মোতায়েন করা হয়েছে বাড়তি বিএসএফ জওয়ান, পাশাপাশি রাজ্য পুলিশের পক্ষ থেকেও স্পেশাল ফোর্স মোতায়েন করা হয়েছে। সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে বিক্ষোভকে কেন্দ্র করে অশান্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদ। সেই অশান্তির সময় প্রাণ হারান শামশেরগঞ্জের হরগোবিন্দ এবং চন্দন। ওয়াকফ বিরোধী আন্দোলনের সময় মুর্শিদাবাদের শামশেরগঞ্জে খুন হয়ে যান হরগোবিন্দ দাস এবং তার পুত্র চন্দন। মঙ্গলবার সেই খুনের ঘটনায় 13 জন দোষীকে যাবজ্জীবন কারাবাসের সাজা শোনালো জঙ্গিপুর আদালত। তবে আদালতের রায়ে খুশি নয় হরগোবিন্দ চন্দনের পরিবার। ফাঁসির দাবিতে অনড় তারা। পরবর্তীকালে এই রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যাওয়ার ভাবনা রয়েছে পরিবারের। তাদের সব রকম সাহায্যের আশ্বাস দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বলিউড ও টলিউড দুই জায়গাতেই কাজ করা অভিনেতা শোয়েব কবির বেশ কিছু বছর ধরে রাজনীতির সঙ্গে যুক্ত। এতদিন তাকে তৃণমূল কংগ্রেসের তরুণ মুখ এবং সায়নী ঘোষের ঘনিষ্ঠ সহযোদ্ধা হিসেবেই দেখা গিয়েছে। কিন্তু হঠাৎই রাজনীতির পথে বড় মোড়। তৃণমূল কংগ্রেস ছেড়ে হুমায়ুন কবিরের নতুন দল জনতা উন্নয়ন পার্টিতে যোগ দিলেন শোয়েব। তৃণমূল ছেড়ে হুমায়ুনের নতুন দলে শোয়েব রাজনীতির পাশাপাশি অভিনয়ের দুনিয়াতেও পরিচিত মুখ। শোয়েব কবিরের শিকড় মুর্শিদাবাদে। দীর্ঘদিন ধরে তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন এবং দলের নানা কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তবে সম্প্রতি হুমায়ুন কবিরের তৈরি জনতা উন্নয়ন পার্টি ঘিরে যখন রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে, ঠিক তখনই তৃণমূল কংগ্রেস ছাড়ার সিদ্ধান্ত নেন শোয়েব। জনতা উন্নয়ন পার্টিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব তৃণমূল ছেড়ে শোয়েব কবির যোগ দিচ্ছেন জনতা উন্নয়ন পার্টিতে। নতুন দলে তিনি রাজ্য মুখপাত্র হিসেবে কাজ করবেন বলে জানা গিয়েছে।